আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম আগেই, আজ শরীরটা ভালো ছিল না, তাই উঠে আবার একটু শুয়েছিলাম। পরে উঠে পাউরুটিটা ভেজে একটু চা করে নিলাম সকালের নাস্তার জন্য। তারপর আমি দুপুরে রান্নার জন্য ছাদে এসেছিলাম একটা সবজি তুলতে। দেখুন, বিড়ালটাও আমার সঙ্গে ছাদে এসেছে। ও আমাদের বাসায় থাকে, যেখানে যাই সেখানেই সঙ্গে সঙ্গে যায়। এই তো তারপর আমি এখানে ধুন্দুল গাছ থেকে একটা ধুন্দুল পেড়ে নেব। একদম ছাদের কর্নারে ধরেছে, তাই একদম কর্নার থেকে খুব সাবধানে এটা পেড়ে নিচ্ছি। গাছ থেকে পেড়ে তাজা তাজা রান্না করলে খুব মজা লাগে খেতে, যে কোনো সবজি। তারপর আমি এটা তুলে নিয়ে আসছি। বাচ্চারা একটু ছাদে হাঁটাহাঁটি করছিল, বৃষ্টির পানি জমেছে, অনেকটা শ্যাওলা জমে গিয়েছে। তারপর আমি নিচে নেমে আসলাম। দেখুন, বিড়ালটাও আমার সাথে আমার আগেই নেমে এসেছে। ও আমার আগেই ঘরে ঢোকার জন্য দরজার সামনে চলে এসেছে। ও সব সময় আমাদের সঙ্গে ঘরে ঢোকে। তারপর আমি এসে সবজিটা কেটে নিয়েছিলাম। তারপর ডিম ফেটে ভেজে নিয়েছি। আজ আমি ডিম দিয়ে ধুন্দুল রান্না করব, কারণ শরীরটা ভালো নেই, তাই আজ আর মাছ মাংস করব না। এই তো আমি ধুন্দুলটা একটু কষিয়ে নিচ্ছি। ডিমটা আগেই ভেজে তুলে রেখেছি। এটা কষানো হলে তারপর আমি পানি দিয়ে বলক আসলে ডিমটা দিয়ে দেব, কিছু কাঁচা মরিচ দিয়ে দেব। তারপর কিছু সময় জাল করে এটা নামিয়ে নেব চুলা থেকে। এই তো ডিমের তরকারিটা রান্না শেষ হয়ে গিয়েছে। তারপর আমি একটু ডাল বসিয়ে দিয়েছিলাম। ডালটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ মরিচ রসুন এগুলো কেটে আর অল্প সামান্য মশলা দিয়ে। ডালে একটু হলুদ বেশি হয়ে গিয়েছিল, তাই আমি আমার সামনে টবে পুঁই শাক গাছ ছিল, সেখান থেকে কিছু পাতা তুলে এনে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। পরে আমি গুঁড়া দুধ শেষ হয়ে গেছে, তাই দুধটা ঢেলে নিচ্ছি। বিকালে নাস্তা তৈরি করব। গুঁড়া দুধটা সব সময় লাগে আমাদের ঘরে, চা সেমাই যে কোনো রান্নায়, মিষ্টি জাতীয় রান্নায় গুঁড়া দুধটা ব্যবহার করি। তারপরে এই তো আলুগুলো কেটে নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। আর একটু মাংস ভেজে মাখিয়ে রেখেছি, ওটা ভেজে নেব সন্ধ্যার নাস্তার জন্য। এটা দিয়ে সন্ধ্যার নাস্তা করব। সঙ্গে কোকো আছে। এটা হচ্ছে মেয়োনিজ। মেয়োনিজটা ঘরেই তৈরি করা হয়েছিল, খেতে মজা হয়েছিল। মেয়োনিজ দিয়ে মেখে আমরা সন্ধ্যায় নাস্তা করেছিলাম চিকেন বল এবং ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে। তারপর একটু কোক খেয়ে নিচ্ছি। আমার মেয়ের জন্য এক পিস পেস্ট্রি আনা হয়েছিল, ও খেতে খুব পছন্দ করে। এই তো, আসসালামু আলাইকুম।